গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। তোমরা সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। ভোর 5:30 থেকে উঠে সংসারের সমস্ত কাজ স্টেপ বাই স্টেপ কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আগের দিন রাত্রে আমি ছোলা মটর আর কাঠবাদাম আখরোট এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম। ওইটা একটু মুখে দিয়ে তারপরে সকালবেলা রান্নাঘরে চলে এলাম। আমার ছেলের সকালে যেহেতু স্কুল থাকে, এই জন্য আমাকে ভোরে উঠে আগে রান্নাঘরের কাজটা কমপ্লিট করতে হয়, না হলে ওকে টাইমে বের করতে পারবো না। আজকে টিফিনে বানাচ্ছি পরোটা আর ঘুগনি বানিয়েছি। তো ওকে পরোটা খেতে দিয়ে টিফিন প্যাক করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দেওয়ার পরে আমি আমার বাসি ঘরে কাজগুলো করছি। এখন আমি বেডরুমে চলে এসেছি। বেডরুমে প্রথমে বিছানাটা একটু ঝেড়ে নিলাম। এখন তো শ্রাবণ মাস চলছে, তো এখন বৃষ্টি আর রোদ, মানে হালকা রোদ হচ্ছে, হালকা বৃষ্টি হচ্ছে, এইভাবেই হচ্ছে। এবার বেডশিটটাও আমি কাচতে পারছি না। আর এখন ওয়েদারটাও খুবই খারাপ আছে, তো মেঘলা মেঘলা হয়ে আছে। সকালবেলা জোর বৃষ্টি হয়েছে। বাইরের কোনো কাজ নেই বলে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, এই জন্য ঘরের ভিতরে কাজগুলো একটু করে নিচ্ছি। তো দেখো আমার প্রথমে মেন গেটের যে দরজাটা, ওটা প্রথমে আমি ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নিয়ে কি করেছি, একটা ভেজা কাপড় নিয়ে নিয়েছি, কাপড় নিয়ে মুছে দিয়েছি। এবার আরেকটা দরজা, এটা আমাদের সিঁড়িতে যাওয়ার জন্য দরজা। তো এটা প্রথমে আমি ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নিয়ে কি করেছি, ভেজা একটা কাপড় করে ওই কাপড়টাতে আমি একটু মুছেও দিচ্ছি। ঘরের ভিতরে কিন্তু অনেক কাজ থাকে। যখন বাইরের কিছু কাজটা বেশি করা হয় না, তখন কি করি, ঘরের ভিতরে কাজগুলো একটু একটু করে আমি এগিয়ে রাখি। তো দেখো আমার দরজাগুলো মোছা হয়ে গেছে। এবার কি করছি, আমি আমাদের বেডরুমে প্রথমে ঝাড়ুটা লাগিয়ে নিয়েছি। এবারে ডাইনিং রুমটাতে আমি ঝাড়ুটা লাগাচ্ছি। যারা নতুন নতুন ইউটিউব করছে, দেখবে তাদের ভিডিও কিন্তু দেখার মতো কেউই থাকে না। তাদের ভিডিওটাকে যখনই দেখে নেয় যে ভিউ কম আছে, তখনই কি করে, ইগনোর করে চলে যায়। তো যাদের ভিডিওতে বেশি ভিউ থাকে তাদের ভিডিওটা বেশি করে দেখে, এটাই দেখি এখন। তো যারা ছোট মানে যারা নতুন নতুন চ্যানেলটা খুলেছে, ওদের ভিডিও দেখার মতো সেরকম কারোর ইন্টারেস্ট বা আগ্রহ দেখতে পাই না। অনেকের ভিডিওতে দেখছি আমিও। তো এটা বললাম বলে মনে কিছু করো না। তো সবার পাশে থাকো, দিলেই তো সবাই উঠতে পারবে, তাই না? তো দেখো আমার ব্রেকফাস্ট সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো যেগুলো টিফিন বানিয়েছিলাম সেগুলো একটু ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছি। তো প্রেসার কুকারটা ধুয়ে নিলাম, মটর সেদ্ধ করেছিলাম, আর যেটাতে পরোটা করেছিলাম তাওয়াটাও ধুয়ে নিলাম। তো রান্নাঘরটা আগে গুছিয়ে তারপরে স্নান করতে যাব। কেন রান্নাঘর এরকম অগোছালোভাবে ফেলে রেখে আমি কোনো দিন রান্না করি না। আগে রান্নাঘর পরিষ্কার করে দিই, তারপরে রান্না করি। তো এবার স্নান করতে যাব। স্নান করে চলে এসে আমি আবার পুজো ঘরে যাব। তো দেখো এই ফুলটা পেয়েছি, এতটা ছিল বাগানে, তো আমি ফুলটা তুলে নিয়ে এসেছি। তো এবার আমার গোপাল সোনাকে স্নান করাবো। প্রথমে একটা থালিতে তুলসী পাতা দিয়ে দিয়েছি, তারপরে স্নান করিয়ে মুছে দিব। মুছে দিয়ে এই যে দেখো কটনের ড্রেস পরিয়েছি আমার গোপাল সোনাকে। তো এবার আরতি করে নিচ্ছি। তো মার্কেট থেকে ভেটকি মাছ নিয়ে এসেছিলো। মাছগুলোতে প্রথমে নুন হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর পটলটা কেটেছিলাম, পটলটা ভাজলাম। তো পটলটা ভাজা হয়ে গেছে। এবার যে তেলটা আছে ওই তেলে আমি কী করলাম, মাছগুলো ভেজে নিলাম। তো দেখো আমার মাছও ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নিয়েছি। দেখো আমার ভেটকি মাছের আলু দিয়ে ঝোল করেছি। আর খাওয়া দাওয়া দেখো কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এবার আমি গ্যাস টেবিলটাকে আমি মুছে নিচ্ছি। গ্যাস টেবিলটা মুছে নিয়ে আমার বাসনপত্রগুলো ধুয়ে নিব।
তো দেখো রান্না বান্না যেহেতু কমপ্লিট করে ফেলেছি, খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, এই মশলা কৌটোগুলো আজকে ধুবো একটু। আর মশলা কিন্তু আমার বেশি ছিল না, কৌটোগুলো কিন্তু শেষ হয়ে এসেছিলো, এই জন্য আমি আজকে সবগুলোই ধুয়ে দিব। তো দেখো মশলা জল দিয়ে প্রথমে একটু রেখেছি, তারপরে আমি ধুয়ে দিয়েছি। মশলা কৌটো আমি এক সপ্তাহ নয় 1 মাসই হয়ে যায়, 1 মাস করে ধুই। তো আর যেটা খালি হয়ে যায় সেটা ধুয়ে রেখে দিই, এই জন্য আমাকে এত মানে 2 সপ্তাহ 1 সপ্তাহ এরকম করে ধুতে হয় না। আমি পুরো 1 মাসের পরেই মশলা কৌটোগুলো ধুই। তো দেখো মশলা কৌটোগুলো ধুয়ে উল্টে রেখে দিচ্ছি যাতে জলগুলো ঝরে যায়। তো দেখো এইভাবে স্টেপ বাই স্টেপ রেখেছি কৌটোগুলো, যাতে জলগুলো ভালোভাবেই নিগড়ে যায়। তো দেখো আমার সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যে কড়াটা আছে, কড়াটা কিন্তু মাজা হয়নি, সেই কড়াটাকেই আমি মাজবো এবার। আর বন্ধুরা তোমাদের সবাইকে বলি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করতে ভুলো না। আর এইভাবে আমার পাশে থাকলে সবার ভালো হয়, সবাই একদিন উঠতে পারবে। তো দেখো আমার কড়াটা কিন্তু ধোয়া হয়ে গেছে, সব উপরে এরকম রেখে দিয়ে যাব যাতে জলটা ঝরে যায়। তো দেখো মশলা কৌটো সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি, শুকনো কাপড় দিয়ে আগে মুছে নিয়েছি, দিয়ে এবার দেখো মশলাগুলো কিন্তু আমি ঢেলে নিয়েছি। আসলে কি বলো তো, আমি যখন মশলা ঢালছিলাম না তখন কিন্তু ভিডিওটা করছিলাম, আমি বুঝতেই পারিনি যে আমার ভিডিওটা হচ্ছে না। এই ফোনে না ভিডিও করার জন্য ফোনটাও মনে হ্যাং করছে কি না কি জানি, তার এই জন্য ভিডিওটা হয়নি। অথচ যে রেকর্ডিং হচ্ছে, অথচ ভিডিওর স্ক্রিনটা চালু হচ্ছে না। এই দেখলাম পরে, আমি বললাম হোক ঠিক আছে, সেটা না হলে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে আবার কি করলাম, মশলাগুলো যে ভরেছিলাম ওইটাই তোমাদের সাথে দেখালাম, শেয়ার করলাম। তো প্লিজ এইভাবে একটু দেখে নাও, আমার পাশে থাকো। তো দেখো মশলা কৌটোটা আমি কিন্তু সাইডে এক সাইড করে রাখছি, হলুদ, নুন আর লঙ্কা এক সাইডে রাখলাম, আর ফোড়ন রেখেছি, জিরা রেখেছি, সর্ষে রেখেছি। তো দেখো আমার এটা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে রেখে দিলাম। এবার যে কৌটোটা নিলাম এটা আমার খাওয়ার টেবিলে নুন থাকে, তো খাওয়ার টেবিলের নুনটা কৌটোটাকে ঢেলেছি, ভর্তি করে দিয়েছি, আর একটা চামচ রেখে দিয়েছি। হাতে তো কেউ নুন নিতে পারবে না, সেই জন্য একটা চামচ রেখেছি। তো দেখো যেখানকার জিনিস সেখানে রেখে দিলাম। আর এবার মশলা কৌটোটা যেখানে ছিল আমার রান্নাঘরে, আমি সেখানেই রেখে দিলাম এবার। আর যে এক্সট্রা যে নুনটা ছিল সেটাকে আমি কি করেছিলাম, একটা গাটার নিয়ে নিয়েছি, গাটার নিয়ে কি করলাম, ওটাকে আমি ভালোভাবে বেঁধে দিলাম। আর যেগুলো আমার এক্সট্রা জিনিস সেগুলো তো তোমরা সবাই দেখেছো বন্ধুরা, আমার কোথায় রাখি। যারা দেখোনি তারা কিন্তু আমার ভিডিও ছাড়া আছে, দেখে আসতে পারো। চলো বন্ধুরা, এবার আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার একটু নিজের জন্য একটু রেস্ট নিব। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।